একটা নেকি দাও না। কারণ জানে দুনিয়াতে আপন ছিল মা, ওই এখন কিয়ামতের মাঠে মা ছাড়া আর কেউ নাই। মাগো একটা নেকি দিবেন কিনা? মা বলবে কে তুমি? আমি তোমার চিনিই না, আমি না আপনার সন্তান, একবার সন্তান, আমার বিয়েও হয়েছে না। সুবহানাল্লাহ না, আর জোরে কোন। এই কথা যখন মা তার সন্তানকে বলবে, আপনারা কি বুঝেন? পরিস্থিতি সহজ না কঠিন? আরো জোরে কোন। কঠিন হবে। মা আমি না আপনার সন্তান, একবার সন্তান, নাফসি নাফসি, আমার কি অবস্থা হবে? মা ও নেকি দেয় নাই, আর কোথাও আশা আছে কি? আর কোথাও নাই। মনটা খুব খারাপ, নেকি পায় নাই, ঘুরে ঘুরে আবার মিজানের পাল্লা গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। প্রভু তামাম কঠিন কিয়ামতের ময়দান ঘুরে ঘুরে দেখেছি আল্লাহ, যেখানে মা হইয়া তার সন্তানকে পরিচয় দেয় না, মা হইয়া তার বিয়ের কথা বলে যায়। বুঝেছি এই কঠিন কিয়ামতের ময়দানে আপন বলতে আমার কেউ নাই। আল্লাহ আমি অসহায়ের তামাম জিন্দেগির সবটুকুন গুনাহ মাফ করে গো আমাকে তোমার চিরস্থায়ী জান্নাতের মালিক বানায়া দাও। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ ইচ্ছা করলে পারেনি? আরো জোরে কোন। ক্ষমতা আসেনি? আয়াত বলবো না অসুবিধা হয়? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো কিছু ইচ্ছা করে যদি বলে কোন হও, তো ফায়াকুন হয়ে যায়। একটা সেকেন্ড দিও না, একমাত্র পারেন কে? যখন বান্দা বলবে আল্লাহ তোমার দয়া মায়া ছাড়া আজকে উপায় নাই, মা অপরিচয় দেয় না, কেউ নাই আমার, দয়া মায়া করে আমার মাফ করে দাও। আল্লাহ বলবেন বান্দা এখন যে কথা কইছস আল্লাহ দয়া মায়া কইরা, আমার তো আবার মায়া বেশি। সুবহানাল্লাহ না। এমনি বান্দা পিছন দিক তাকায় দেখবে আল্লাহর একজন ফেরেশতা, তার সেটা কাগজের টুকরা নিয়ে। সুবহানাল্লাহ। ধরো তোমার কিতাবে ধরো। বান্দা বলবে মালি হাজাল কিতাব, এটা কিসের কিতাব? মালি হাজাল কিতাব। তখন ফেরেশতা বলবে এটা তোমার দুনিয়ার আমলনামা। আমার আমলনামা? আমার আমলনামা আমি তখন আমি এই ফেরাসানি করলাম, ঘোরাঘুরি করলাম। বলে এখানে আল্লাহর বিশেষ উদ্দেশ্য আছে। আচ্ছা বলো কি? আমার আমলনামা হলে তাহলে আমার নি না অন্য কেউ বলে? এখন না, দুনিয়ার জমিনে বলে কাজ করা হয়, সুদ ঘুষ দিয়ে কাজ করা হয়, চেহারা চিহ্নে কাজ করা হয়, আখারাতে এমন কাজও না। যেরকম ঠিক কিনা? নাও তোমার আমলনামা। ফেরেশতাকে বিশ্বাস করলাম আমার আমলনামা। বিশ্বাস মানে বান্দা বলবে বিশ্বাস করলাম আমার আমলনামা, কিন্তু আমলটা কই করছিলাম, কোন জায়গায়, জায়গার নামটা কইলে মনে শান্তি লাগতো। সুবহানাল্লাহ। আরো জোরে কোন। রাত বান্দা শুনো, ওই যে দুনিয়ার জমিনে ঢাকা দামরাই ওই যে দারুল আজহার মডেল মাদ্রাসার মাহফিলে বইছিলে রে বান্দা, বান্দা রে ওই মাহফিলে কাউকে দেখানোর জন্য বসা হয় নাই, কাউকে সন্তুষ্ট করার জন্য বসা হয় নাই। এখানে আরামের ঘুমকে হারাম করে ওই দোকানপাট বন্ধ করে বসা আছিল রে বান্দা, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, জান্নাত পাওয়ার আশা, জাহান্নাম থেকে মুক্তির আশায়। ও আল্লাহর বান্দা, ওই দিন যে মাদ্রাসার মাহফিলে বসছিলে, ওই মাহফিলে বসাকে পছন্দ করে মহান আল্লাহ তোমাকে বিশাল বড় নেকের পাহাড় দান করেছে। প্রভু আগে জানতাম না গো, এই মাহফিলে বসলো তো নাকি হয়। মাহফিল তো আমার কাছে হয়েছিল, আমি শাস্ত্রে বসা ছিলাম, আসেনি? আমি টিভির সামনে বসা ছিলাম, অনর্থক সময় নষ্ট করেছিলাম, মোবাইল চালাইছিলাম। আই লাভ ইউ আসলে নাই। এখন বুঝেছি ওই মাহফিলে গিয়ে যদি বসতাম কতই না ভালো হইতো গো। ওই দিন আফসুস করবে, করতে করতে জিহ্বা কামড়ায় শেষ করে ফেলবে। আফসুস করলেও কোনো লাভ হবে? আফসোস করবো কি এখন না আগামীকাল? এখন মাজুর ঠিক কিনা? এখন আফসোস করতে হবে। এই জন্য আল্লাহ বান্দার প্রশ্ন করবে, কিরে কলমউদ্দিন সলিমউদ্দিন সারাগ আলী সগির আলী কবির আলী এখানে লিখে লিখে জানানোর পারো? দুনিয়াতে ওয়াজ মাহফিল হইছিল না? দুনিয়াতে নবী রাসূলুল্লাহ গিয়েছিল না দাওয়াত লইয়া? এখানে লিখে ন
আমার কথা না, কার কথা? সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সবাই জোরে কোন রে, এখানে আইলে কেন? তোর বান্দা কি জবাব দিবে? আল্লাহ পুরো অংশ কয়ে দিছে, সুবহানাল্লাহ জোরে কোন। قالوا بلى قد جاءنا نذير। প্রভু উলামায়ে কেরাম বয়ান করেছিল, লক্ষাধিক পয়গম্বররা দাওয়াতের কাজ নিয়ে গিয়েছিল। আল্লাহ উলামায়ে কেরাম ঢাকা থেকে এসে বয়ান করেছিল। আল্লাহ দাওয়াত তবলিগওয়ালা ভাইয়েরা আমাদের দুয়ারে দুয়ারে দোকানে দোকানে গিয়েছিল, গাঠটি লইয়া বদনা লইয়া আমরা গাঠটি সুরা বদনা সুরা কয়া তারাই দিছিলাম। আছে না নাই? এখন বুঝেছি এই মাহফিলে আসলে কত লাভ হয়। আল্লাহ উলামায়ে কেরাম গিয়েছিল, বয়ানও করেছিল, অনর্থক সময় নষ্ট করেছিলাম আর মনে করছিলাম হুদাহুদি ফাও, হুজুররা কামই ওয়াজ করন। আছে না নাই? আমার কথা না, আমার কয় না যে বানাই কইতাছি, কিন্তু উলামায়ে কেরাম ভরপুর। যে বলু কই কান্ডা ধরবো জোরে কোন, ঠিক কিনা? কার কথা? فكذبنا وقلنا ما نزل الله من شيء। মনে করছিলাম মিথ্যা, ফাকাযযাবনা অস্বীকার করেছিলাম, মিথ্যা মনে করেছিলাম। আল্লাহ এগুলো মনে কিছুই না মনে করেছিলাম। এখন বুঝেছি আর এমন বল হবে না গো। আল্লাহ এখন বুঝতে পেরেছি, আবার দুনিয়ায় পাঠায়া দাও। আবার পাঠায়া দিলে আর নামাজ কোনো দিন বাদ দিব না, মাহফিল বাদ দিব না, আল্লাহ হজ বাদ দিব না, যাকাত বাদ দিব না, নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ করব না। ওয়াদা করলাম আবার দুনিয়া পাঠায়া দাও। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميل صلوا عليه इलाही दिखा दे हमें दियार मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला बिकम आवाज दें كشف الدجى بجماله حسنة الجميع صلوا عليه دار الأزهار মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের আজকে সম্মানিত সভাপতি হাফেজ মৌলানা সিরাজুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু মুতামিম কাসিমুল উলুম মহিলা মাদ্রাসা ধামরাই ঢাকা আজকের প্রধান অতিথি জনাব আলহাজ তমিজউদ্দিন সাহেব জি সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও সভাপতি ধামরাই উপজেলা বিএনপি আজকের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম নবীজির মোহাব্বতের কলিজার টুকরা উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় নওজোয়ান যুবক ভাইয়েরা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা বাসাবাড়িতে পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন ও হাদিসের আলোচনায় আসার বসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মহান মালিকের দরবারে শ্রদ্ধা জ্বলিত কণ্ঠে ইমানি আওয়াজে হৃদয়ের গহীন কোণ থেকে আমরা উচ্চ স্বরে আল্লাহ পাকের শুকর গুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। মাহফিল পর্যন্ত আমরা সকলে আসতে পেরেছি বেজার না খুশি? কিন্তু আওয়াজ হয়তো খুশি মনে হয় না। বলেন বেজার না খুশি? আলহামদুলিল্লাহ। মুমিন মুসলমান নেক কাজ করতে পারলে খুশি লাগে, আনন্দ লাগে, ঈদের মতো লাগে ভালো কাজ করতে পারলে। আমরা এখানে এসেছি, বসেছি, এ আশা এবং বসা যদি আল্লাহ কবুল করেন, এ আশা এবং বসাকে পছন্দ করে মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ফয়সালা করে দিবেন। অতএব এখানে আশা বসা লাভ আছে তো? দেখেন সব বক্তার তরবিয়ত এক না, আমার তরবিয়তটা ভিন্ন। আমার সাথে আমার শ্রোতা কথা বলতে হবে, হ্যাঁ না ঠিক বেঠিকটা বলতে হবে। কেন? আমি কথা বলতেছি, আমার কথা আপনারা বুঝেন কিনা, বুঝতেছেন কিনা আমি কিভাবে বুঝবো? যখন আপনারা উত্তর দিবেন। আর যখন কোনো শব্দ করবেন না, আওয়াজ করবেন না, তাহলে কিন্তু আমি বুঝবো আমার কথা আপনারা বুঝেন না। জোরে এখন ঠিক কিনা? এই জন্য আওয়াজটা কি আসতে না জোরে মনে থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।
এখানে এসেছি, বসেছি, আসা বসা সব আছে না নাই? এখন আমরা দেখি না, এখন দেখার সময়ও না। এমন একটা দিন সামনে আসতেছে, কিয়ামতের কঠিন ময়দানে আমরা এই নেকি দেখতে পারবো নিজের চোখে। কত বড় নেকি, কত ফায়দা। সামান্য 1-2 মিনিটে আমি একটু ফায়দাটা বলি। কারণ মানুষ যখন তার কর্মের রেজাল্ট জানে, তখন তার কাজ করতে আগ্রহ কমে না বাড়ে? বাড়ে। আমরা এখানে এসেছি একটা কাজে, সেই কাজটা দুনিয়াবি কাজ নয়, উখরবি, মানে দুনিয়াবি কাজ নয়, আখিরাতের কাজ। তো এটার যদি ফায়দা জানি আমরা, তাহলে বসতে আগ্রহ বাড়বে। এবং যারা বাহিরে ঘোরাইতেছে বক্তার বাপসাপ দেখি, যদি ভালো লাগে বসবো, আর নাহলে ঘুমাবো, আছে না নাই? এরকমও যারা আছে, এরাও ইনশাআল্লাহ আগ্রহ বাড়বে, আসতে মন চাবে। এজন্য এখানে আসা এবং বসা কি পরিমাণ লাভ কিয়ামতের কঠিন ময়দানে। আপনি আর আমি কিয়ামতের কঠিন ময়দানে এমন এক অবস্থা হবে, সকলের জবানে একটা শব্দ থাকবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। আয় আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই কিয়ামতের কঠিন ময়দানে যখন বান্দা মিজানের পাল্লার কাছে ধরা খেয়ে যাবে, এক পর্যায়ে দেখা যাবে নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। তো গুনার পাল্লা ভারী হইলে পেরেশান কি কমবে না বাড়বে? সবাই জোরে কোন, খুব কম না অনেক বেশি? পেরেশান হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। বেশি নেকির অভাব নয়, সামান্য কয়েকটা নেকি। এই কয়েকটা নেকি হইলেই বান্দা জান্নাতি, কিন্তু নেকি পাবে কোথায়? আল্লাহকে বলবে, আল্লাহ একটু সুযোগ দেও না, দেখি না কিয়ামতের মাঠে ঘুরে ঘুরে নেকি পাই কিনা। আল্লাহ বলবে, বান্দা নেকি পাওয়ার জায়গা ছিল দুনিয়ায়, আখিরাতে তোমাকে কেউ নেকি দিবে না, দেওয়ার জায়গা আখিরাতে নয়। আল্লাহ দেও না, দেখি না, যদি পাওয়া যায় যা দিলাম। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে বান্দা দৌড়াবে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পীর উস্তাদ ওলিয়া উলিয়া গাউস কুতুব যা আছে সকলের কাছেই যাবে, কেউ কাউকে পরিচয় দেয় না, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনেই না। যেরকম ঠিক কিনা? কার কথা? يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আর জোরে কোন? আপনারা জোরে আওয়াজ দিলে বক্তার দাম বেড়ে যাবো না? খুশ হবে কে? বেজার হবে কে? শয়তান। জোরে আওয়াজ দিলে, আল্লাহ আকবার জোরে আওয়াজ দূরে দিলে শয়তান বেজার হয়, এর কলিজা আগুন লাগে। জোরে ঠিক কিনা? তাহলে খুশি হবে আল্লাহ, বেজার হবে শয়তান। আল্লাহর রহমত অজস্র দ্বারা নাজিল হবে। সুবহানাল্লাহ। এই না কোরআন তেলাওয়াত করলে আওয়াজ কি আসতে না জোরে? মনে থাকবে ইনশাআল্লাহ। আমি কিন্তু আগেই কথা পরিষ্কার করছি, আমি কথা না বললে ওয়াজ করতে পারবো না। রাজি আছি ইনশাআল্লাহ? আবার টেস্ট করে দেখি। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। ওই দিন কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, পিসাব তার মুরিদরে চিনবে না। ওই দিন কেউ কাউকে কিয়ামতের মাঠে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কারো বোঝা বহন করবে না। যার যার পাপের বোঝা তাকেই বহন করতে হবে। কার কথা? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। ওই দিন কেউ কারো বোঝা বহন করবে না, যার যার পাপের বোঝা তাকে গ্রহণ করতে হবে। কেউ পরিচয় নাই, পরিচয় যাবে তার মার কাছে, মা গো আমি না আপনার সন্তান, দুনিয়ার একটা নেকি দেও না। কারণ জানে দুনিয়াতে আপন ছিল মা, ওই এখন কিয়ামতের মাঠে মা ছাড়া আর কেউ নাই। মা গো একটা নেকি দিবেন কিনা? মা বলবে, কে তুমি? আমি তোমার চিনিই না, আমি না আপনার সন্তান, একবার সন্তান, আমার বিয়েও হয়েছে না। সুবহানাল্লাহ। না আর জোরে কোন? এই কথা যখন মা তার সন্তানকে বলবে, আপনারা কি বুঝেন? পরিস্থিতি সহজ না কঠিন? আরো জোরে কোন? কঠিন হবে।
মা আমি না আপনার সন্তান, দেখ বড় সন্তান, নফসি নফসি, আমার কি অবস্থা হবে। মা ও নেকি দেয় নাই, আর কোথাও আশা আছে কি? আর কোথাও নাই। মনটা খুব খারাপ, নেকি পায় নাই, ঘুরে ঘুরে আবার মিজানের পাল্লা গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রভু তামাম কঠিন কিয়ামতের ময়দান ঘুরে ঘুরে দেখেছি আল্লাহ, যেখানে মা হইয়া তার সন্তানকে পরিচয় দেয় না, মা হইয়া তার বিয়ের কথা বলে যায়। বুঝেছি এই কঠিন কিয়ামতের ময়দানে আপন বলতে আমার কেউ নাই। আল্লাহ আমি অসহায়ের তামাম জিন্দেগির সবটুকুন গুনাহ মাফ করে গো আমাকে তোমার চিরস্থায়ী জান্নাতের মালিক বানায়া দাও। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ ইচ্ছা করলে পারেনি, আরো জোরে কোন। ক্ষমতা আসেনি। আয়াত বলবো না অসুবিধা হয়? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো কিছু ইচ্ছা করে যদি বলে কোন হও, তো ফায়াকুন হয়ে যায়। একটা সেকেন্ড দিও না, একমাত্র পারেন কে? যখন বান্দা বলবে আল্লাহ তোমার দয়া মায়া ছাড়া আজকে উপায় নাই, মা পরিচয় দেয় না, কেউ নাই আমার, দয়া মায়া করে আমার মাফ করে দাও। আল্লাহ বলবেন বান্দা এখন যে কথা কইছস আল্লাহ দয়া মায়া কইরা, আমার তো আবার মায়া বেশি। সুবহানাল্লাহ না। এমনি বান্দা পিছন দিক তাকায় দেখবে আল্লাহর একজন ফেরেশতা তার সেটা কাগজের টুকরা নিয়ে। সুবহানাল্লাহ। ধরো তোমার কিতাবে ধরো। বান্দা বলবে মালি হাজাল কিতাব, এটা কিসের কিতাব? মালি হাজাল কিতাব। তখন ফেরেশতা বলবে এটা তোমার দুনিয়ার আমলনামা। আমার আমলনামা? তে আমার আমলনামা তুই, আমি তখন আমি এই ফেরাসানি করলাম, ঘোরাঘুরি করলাম। বলে এখানে আল্লাহর বিশেষ উদ্দেশ্য আছে। আচ্ছা বলো কি? আমার আমলনামা হলে তাহলে আমার নি না অন্য কেউ বলে? এখন না, দুনিয়ার জমিনে বলে কাজ করা হয়, সুদ ঘুষ দিয়ে কাজ করা হয়, চেহারা চিহ্নে কাজ করা হয়, আখারাতে এমন কাজও না। যেরকম ঠিক কিনা? নাও তোমার আমলনামা। ফেরেশতাকে বিশ্বাস করলাম আমার আমলনামা। বিশ্বাস মানে বান্দা বলবে বিশ্বাস করলাম আমার আমলনামা, কিন্তু আমলটা কই করছিলাম, কোন জায়গায়, জায়গার নামটা কইলে মনে শান্তি লাগতো। সুবহানাল্লাহ। আরো জোরে কোন। রাত বান্দা শুনো, ওই যে দুনিয়ার জমিনে ঢাকা দামরাই ওই যে দারুল আজহার মডেল মাদ্রাসার মাহফিলে বইছিলে রে বান্দা, বান্দা রে ওই মাহফিলে কাউকে দেখানোর জন্য বসা হয় নাই, কাউকে সন্তুষ্ট করার জন্য বসা হয় নাই। এখানে আরামের ঘুমকে হারাম করে ওই দোকানপাট বন্ধ করে বসা আছিল রে বান্দা, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, জান্নাত পাওয়ার আশা, জাহান্নাম থেকে মুক্তির আশায়। ও আল্লাহর বান্দা, ওই দিন যে মাদ্রাসার মাহফিলে বসছিলে, ওই মাহফিলে বসাকে পছন্দ করে মহান আল্লাহ তোমাকে বিশাল বড় নেকের পাহাড় দান করেছে। প্রভু আগে জানতাম না গো, এই মাহফিলে বসলো তো নাকি হয়। মাহফিল তো আমার কাছে হয়েছিল, আমি শাস্ত্রে বসা ছিলাম, আসেনি? আমি টিভির সামনে বসা ছিলাম, অনর্থক সময় নষ্ট করেছিলাম, মোবাইল চালাইছিলাম। আই লাভ ইউ আসলে নাই। এখন বুঝেছি ওই মাহফিলে গিয়ে যদি বসতাম কতই না ভালো হইতো গো। ওই দিন আফসুস করবে, করতে করতে জিহ্বা কামড়ায় শেষ করে ফেলবে। আফসুস করলেও কোনো লাভ হবে? আফসোস করবো কি এখন না আগামীকাল? এখন মাজুর ঠিক কিনা? এখন আফসোস করতে হবে। এই জন্য আল্লাহ বান্দার প্রশ্ন করবে, কিরে কলমউদ্দিন সলিমউদ্দিন সারাগ আলী সগির আলী কবির আলী এখানে লিখে লিখে জাহান্নামে পারো? দুনিয়াতে ওয়াজ মাহফিল হইছিল না? দুনিয়াতে নবী রাসূলুল্লাহ গিয়েছিল না দাওয়াত লইয়া? এখানে লিখে ন আমার কথা না, কার কথা? সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সবাই জোরে কোন রে এখানে আইলে কেন? তখন বান্দা কি জবাব দিবে? আল্লাহ পর অংশ কয়ে দিছে। সুবহানাল্লাহ জোরে কোন।
قالوا بلى قد جاءنا نذير প্রভু উলামায়ে কেরাম বয়ান করেছিল, লক্ষাধিক পয়গম্বররা দাওয়াতের কাজ নিয়ে গিয়েছিল। আল্লাহ উলামায়ে কেরাম ঢাকা থেকে এসে বয়ান করেছিল। আল্লাহ দাওয়াত তবলিগওয়ালা ভাইয়েরা আমাদের দুয়ারে দুয়ারে দোকানে দোকানে গিয়েছিল, গাঠটি লইয়া বদনা লইয়া আমরা গাঠটি সুরা বদনা সুরা কয়া তারাই দিছিলাম। আছে না নাই? এখন বুঝেছি এই মাহফিলে আসলে কত লাভ হয়। আল্লাহ উলামায়ে কেরাম গিয়েছিল, বয়ানও করেছিল, অনর্থক সময় নষ্ট করেছিলাম আর মনে করছিলাম হুদাহুদি ফাও হুজুররা কামই ওয়াজ করন। আছে না নাই? আমার কথা না, আমার কয় না যে বানাই কইতাছি, কিন্তু উলামায়ে কেরাম ভরপুর, যে বলু কই কান্ডা ধরবো জোরে কোন ঠিক না? কার কথা? فكذبنا وقلنا ما نزل الله من شيء মনে করছিলাম মিথ্যা, ফাকাযযাবনা অস্বীকার করেছিলাম, মিথ্যা মনে করেছিলাম। আল্লাহ এগুলো মনে কিছুই না মনে করেছিলাম। এখন বুঝেছি আর এমন বল হবে না গো। আল্লাহ এখন বুঝতে পেরেছি, আবার দুনিয়ায় পাঠায়া দাও। আবার পাঠায়া দিলে আর নামাজ কোনো দিন বাদ দিব না, মাহফিল বাদ দিব না, আল্লাহ হজ বাদ দিব না, যাকাত বাদ দিব না, নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ করব না। ওয়াদা করলাম আবার দুনিয়া পাঠায়া দাও। পাঠাবনি আর জোরে আর পাঠানো হবে। এজন্য আফসোস করতে হবে আগামীকাল না এখন। এখন এখন ঠিক কিনা ভাইয়ের আমার? তাহলে আসুন আমরা এমন একজন নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, সুপার পাওয়ার নবীর উম্মত আমরা। আল্লাহ আমাদের নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা আফসোস করেছে। আল্লাহ নবী না হয়ে যদি উম্মত হইতাম কতই না ভালো ছিল গো। আর আপনাকে আমাকে মহান আল্লাহ বিনা দরখাস্ত বিনা আবেদনে নবীর উম্মত বানাইছেন, শেষ নবীর উম্মত। বেজান না খুশি? এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত সাজদা দিয়ে আদায় করলেও আদায় হবে না। ঠিক কিনা? সুপার পাওয়ার নবী। আমাদের নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন সকলের আগে। আদম এবং হাওয়া যখন কাদামাটিতে গড়াগড়ি করে তখনও আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। সৃষ্টি করেছেন সকলের আগে, পাঠাইলেন সকলের পরে। উদ্দেশ্যটা কি? একটা উদাহরণ দিলে বুঝবেন। উদাহরণটা হইল আল্লাহ কেন পরে পাঠাইলেন। আপনারা দেশে মাঝে মাঝে নৌকা দিয়ে নদী পার হয় না? সাকু ঘর নাকি বলে? নৌকাতে যখন নদী পার হয়, যখন নৌকা লোক ওঠা শুরু করে, নৌকা লোক উঠতে উঠতে যখন নৌকা ভরপুর হয়ে যায়, ওই পারে গিয়ে যখন নৌকা লাগে, যে আগে উঠছিল সে পরে নামে। কথা কোন? যে আগে উঠছিল সে পরে নামে, আর যে পরে উঠছিল সে ঠিক কিনা ভাইয়েরা? ঠিক তেমনি ভাবে আপনার নবী আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ পাঠাইলেন সকলের উপরে। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা নবুয়তের নৌকায় উঠে দাঁড়াইছিল আমাদের নবীর জন্য। আমাদের নবীজি নবুয়তের নৌকায় উঠেছেন সকলের পরে, জান্নাতে ঢুকবেন সকলের আগে। এমন একজন নবীর উম্মত। এজন্য সূরা তাওবার 128 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে এই সূরা শুরুতে বিসমিল্লাহ নাই। এই বিসমিল্লাহ নাই কেন? এটা বললো সময় চলে যাবে। আইন সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের কাছে এমন একজন পয়গম্বর পাঠাইলাম, রসুল পাঠাইলাম, নবী পাঠাইলাম, যিনি তোমাদের কল্যাণে কল্যাণগামী, তোমাদের মঙ্গলে মঙ্গলগামী, তোমাদের খুশিতে উনি খুশি হয়, তোমাদের আনন্দে উনি আনন্দিত হয়, তোমাদের ব্যথা উনি ব্যথা পায়। উনি সমস্ত মুমিনদের জন্য স্নেহশীল এবং দয়াবান। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী এমন একজন পয়গম্বর, উম্মতের ব্যথা ব্যথা পায়, উম্মতের কষ্টে কষ্টে পায়, উম্মতের খুশিতে উনি খুশি, উম্মতের আনন্দে উনি আনন্দিত। সুবহানাল্লাহ। জোরে কোন।
মা তার সন্তানকে যে পরিমাণ মহব্বত করে তার চাইতে হাজার গুণ কোটি গুণ মহব্বত করে নবী তার উম্মতকে। সুবহানাল্লাহ নাই? মা কি মহব্বত করে তার সন্তানকে, তার চাইতে হাজার গুণ কোটি গুণ মহব্বত করে নবী তার উম্মতকে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। এমন একজন পয়গম্বর আমাদের নবী আমাদের চিন্তা করতে করতে পেরেশান, দুনিয়ার জীবনটা শেষ করেছে আমাদের চিন্তা। এখন উনি রওজার মধ্যে জিন্দা অবস্থা আমাদের জন্য কান্দে, কথা কোনা। এবং কিয়ামতের মাঠেও আপনার নবী আমার নবী আমাদের জন্য কাঁদবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এত চিন্তা করেছেন নবী আমাদের জন্য দুনিয়ায়। আল্লাহ পাক রসুলের টেনশন দেখে, আল্লাহ রসুলের এই পেরেশানি দেখে, উম্মতের চিন্তা দেখে আল্লাহ নিজে স্বয়ং আয়াত নাজিল করতে বাধ্য হয়েছে। রসুলের কাছে আয়াত নাজিল করে সান্ত্বনা দেয়, যে আয়াত যদি নাজিল করে সান্ত্বনা দিতে হয় তা আপনারা বুঝেন রসুল কি পরিমাণ চিন্তা করছে, কম না বেশি? আরো জোরে কন, আয়াতটা কি বলবো? لعلك باخع نفسك ألا يكونوا